কথাগুলো শুনুন, আপনারাই বলুন। এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন, কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। কোন আলেম যদি কোরআনের দাওয়াত দিতে গিয়ে সমস্ত টাকা আগে নিয়ে তারপরে স্টেজে ওঠে, আল্লাহর কসম ওই আলেমের দাওয়াত এক চুল পরিমাণ কোনো কাজে আসবে না। আর 60-70-80 হাজার টাকা ছাড়া ওয়াজের ময়দানে যায় না। নাই কথা বলে না, নাই। আর আপনারাও তাদেরকে দাওয়াত করে আনেন কি আনেন না? 70,000 টাকা আগে বাসায় দিয়ে আসো, বিকাশে দিয়ে আসো, মাহফিলের স্টেজে ওঠার আগে দিয়ে আসো, নাহলে ওয়াজ করতে আসবো না। এমন হুজুর আছে না নাই? আবার সে আইসা দাওয়াতের কথা বলে। আল্লাহর কসম আপনার কেমন লাগবে আমি জানি না। আমি কোরআন হাতে নিয়ে বলতে চাই, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হওয়ার পিছনে সব থেকে বড় দায়ী হলো আমাদের মতো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা।